হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা এই ভিডিওতে কিছু এক্সক্লুসিভ আপডেট নিয়ে কথা বলবো। 2-3 দিন ভিডিও আসেনি আমি দিতে পারিনি, অ্যাকচুয়ালি একটা কাজে ব্যস্ত ছিলাম সেই কারণে। তবে একসাথে এক ঝাঁক আপডেট নিয়ে কথা হবে, তো অবশ্যই পুরো ভিডিওটা দেখো। এবং একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলো আপডেট পাওয়ার জন্য। সো অনেকগুলোই আপডেট রয়েছে। প্রথমে যে আপডেটটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে আমাদের সুপারস্টার দেবের বাঘা যতীন ছবিটা নিয়ে। তোমরা প্রত্যেকে জানো যে এই ছবিটা 2023-এ দুর্গাপুজো উপলক্ষে রিলিজ করেছিল। সো ছবিটা একটা হিস্টোরিক ছবি, তোমরা প্রত্যেকেই জানো, বিপ্লবী বাঘা যতীনকে নিয়ে বা যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের জীবনী নিয়ে। সো প্রথমবার ফর দ্য ফার্স্ট টাইম ছবিটা হিন্দি ভার্সনে ইউটিউবে রিলিজ করতে চলেছে, এবং সেটা 14ই আগস্ট মিড নাইটে, ঠিক আছে, মানে ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে। এরই কিন্তু অ্যানাউন্সমেন্ট আমার মনে হয় যে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স থেকে একটা করা হয়েছিল, যে ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে কিছু একটা আসবে এইরকমই একটা অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল। সো আমরা ভেবেছিলাম অন্য কিছু আসবে, বাট বাঘা যতীন রিলিজ করতে চলেছে ইউটিউবে, এবং হিন্দি ভার্সন যেহেতু, ওভারঅল ইন্ডিয়া জুড়ে ছবিটা এখন সকলেই দেখতে পারবে। তো এটা একটা এক্সক্লুসিভ আপডেট, সকলের জন্যই বাঘা যতীন আসছে ইউটিউবে 14ই আগস্ট। এবার নেক্সট যে আপডেটটা রয়েছে সেটা হচ্ছে একটা বাংলাদেশি ছবি। তোমাদেরকে বলে রাখি যে আরিফিন শুভর লাস্ট যে রিলিজ ছিল মালিক, যেটা গত ঈদুল আজহাতে মুক্তি পেয়েছিল, ছবিটা সেরকম সফলতা অর্জন করতে পারেনি, বক্স অফিসে বলতে পারো ফ্লপ হয়েছে ছবিটা। তো সেই ছবির কিন্তু সেকেন্ড পার্ট মালিক 2 আমরা পেতে চলেছি। এখনো পর্যন্ত ছবির ডেট অ্যানাউন্সমেন্ট করা হয়নি, তবে এই অ্যানাউন্সমেন্ট করা হয়েছে যে মালিক 2 আসছে খুব শীঘ্রই, মানে আরিফিন শুভ, শেফ চন্দন আরো একবার একসাথে। দেখো, একটা ফ্লপ ছবির সেকেন্ড পার্ট হবে কি হবে না সেটা পরের কথা, বাট সেটা হলে কিন্তু আমার মনে হয় না যে সেইভাবে ওয়ার্ক করবে, ঠিক আছে। মানে আমি জানি না যে মেকার্সরা কি ভাবছেন। এমনিতেও ছবিটা ওটিটি রিলিজ করে গেছে, মানে মালিক ছবিটা ওটিটি রিলিজ করে গেছে, আমি একটু দেখেছি আর কি, সম্পূর্ণটা এখনো পর্যন্ত দেখিনি, খুব শীঘ্রই রিভিউটা আমি করে দেব। বাট এইটা অ্যাকচুয়ালি আনএক্সপেক্টেড একটা বিষয়, একটা ফ্লপ ছবির সেকেন্ড পার্টও হবে, মানে এটা পুরো বলতে পারো যে ইনসাফের মতো হলো। ইনসাফও কিন্তু সেম কেস, ইনসাফও বক্স অফিসে ফ্লপ, এবং ওই ছবির আমরা সেকেন্ড পার্ট পাবো। মানে হবে কি না তার কোনো নিশ্চয়তা নেই এই মুহূর্তে দাঁড়িয়ে, তবে এটাই হচ্ছে এই মুহূর্তে আপডেট, যে মালিকের সেকেন্ড পার্ট আমরা পেতে চলেছি। সো এবার যে নেক্সট যে আপডেটটা রয়েছে সেটাও একটা বাংলাদেশি কাজ, আমাদের মেহেদী হাসান হৃদয়। তোমাদেরকে বলে রাখি, মেহেদী হাসান হৃদয় এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে একজন অতি পরিচিত নাম, পরিচালক। তিনি বেশ সাকসেসফুল হচ্ছেন, দু একটা কাজ করেছেন, তিনি নাটকের পরিচালক, তোমরা প্রত্যেকেই জানো। তো মেহেদী হাসান হৃদয়ের নেক্সট কাজ সেটা একটা ওয়েব সিরিজ হচ্ছে, মানে প্রথমবার হয়তো খুব সম্ভবত মেহেদী হাসান হৃদয় ওয়েব সিরিজ নিয়ে কাজ করবেন। এর আগে তিনি নাটক নিয়ে কাজ করেছেন, আমি দেখেছি বা শুনেছি। ওয়েব সিরিজে কাজ করেছেন বা তিনি করেছেন আমি জানি না, বাট তিনি হয়তো খুব সম্ভবত প্রথমবার ওয়েব সিরিজ নিয়ে আসছেন। তার এই ওয়েব সিরিজের নাম হতে চলেছে লাপাত্তা, যেখানে আমরা বিদ্যা সিনহা মিমকে দেখতে পাবো এবং নাসিরুদ্দিন খানকেও দেখতে পাবো। বাংলাদেশের দুজনেই খুব ভালো, মানে অভিনেতা এবং অভিনেত্রী। নাসিরুদ্দিন খানের কাজ আমার খুবই ভালো লাগে। তো দেখা যাক, কাস্টিং তো অবশ্যই ভালো, তাদের এই কাজটা কেমন হয়, গল্পটা কেমন হয়, তারপরেই হয়তো নেক্সট মেহেদী হাসান হৃদয় সাকিব খানের সাথে কাজটা নিয়ে বসবেন খুব সম্ভবত। তো এটা ছিল মেহেদী হাসান হৃদয়ের নেক্সট কাজের আপডেট। সো এরপর যে আপডেটটা নিয়ে কথা হবে সেটা হচ্ছে আমাদের সাকিব খানের, সেটাও একটা বাংলাদেশি ছবি। সাকিব খানের, মানে এই ছবিটা অনেক দিন ধরেই বন্ধ পড়ে রয়েছে, ছবিটার নাম হচ্ছে সোলজার, যেটা অনেকদিন আগে রিলিজ করার কথা ছিল, মানে এই বছরেই ঈদে রিলিজ করার কথা ছিল, তোমরা জানো হয়তো। বাট সেটা পোস্টপন হয়ে হয়ে এখন ছবিটা জাস্ট বলতে পারো কি বলবো, তুলে রাখা আছে, কবে নামবে সেটা কেউ বলতে পারছে না। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা এক্সক্লুসিভ আপডেট সেটা হচ্ছে আমাদের সাকিব খান দেশে নেই, তোমরা জানো, সে নিজের দেশে, মানে সরি নিজের বাড়িতে আমেরিকা গেছেন। তো সেখান থেকে ফিরে এসে খুব সম্ভবত আগস্টের মাঝামাঝি আর কি ছবির শুটিং চালু হচ্ছে, মানে যে পোর্শনটা বাকি রয়েছে সেইটা বা ডাবিংটা, সেটা তিনি ফিরে এসেই করবেন। তো সোলজার বলতে পারো যে এখনো পর্যন্ত রিলিজ নিয়ে কি ভাবছেন মেকার্স আমি জানি না, বাট খুব সম্ভবত হয়তো পুজোতেও ড্রপ করতে পারে। সো এই আপডেটটাই কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে যে আগস্টের মাঝামাঝি সময় এই ছবির বাকি পোর্শনটা শুট হবে। সো যাই হোক, এরপর যে আপডেটটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে সুপারস্টার দেবের পরবর্তী ছবি দেশু 7 নিয়ে, যেটা দুর্গাপুজোতে মুক্তি পেতে চলেছে। এই ছবিতে ইদিকা পাল থাকতে চলেছেন, ঠিক আছে, মানে ইদিকা পাল এই মুহূর্তে দাঁড়িয়ে সকলের জন্যই একটা লাকি চার্ম বলতে পারো। যে ছবিতেই কাজ করছেন সেই ছবি হিট হয়ে আসছে। ওপার বাংলাতে সাকিব খানের সাথে দুটো কাজ করেছেন, এপার বাংলায় আমাদের সুপারস্টার দেবের সাথে দুটো কাজ, রঘু ডাকাত এবং তারপরে প্রজাপতি 2, দুটোই মোটামুটি ভালো বিজনেস দিয়েছে। সো আরও একবার দেশু 7-এ
ইদিকা পাল কাজ করতে চলেছেন এবং এটা কোনো রকম রিউমার নয় বা ফেক আপডেট নয়। হ্যাঁ, একদম শুরুর দিকে একটা রিউমার পাওয়া যাচ্ছিল, বাট এই মুহূর্তে দাঁড়িয়ে একটা অফিসিয়াল কনফার্মেশন পাওয়া যাচ্ছে, একটা সংবাদ মাধ্যম দ্বারাই জানা যাচ্ছে এবং সেটা ইদিকা পাল নিজেই জানিয়েছেন। এই ছবিতে তার একটা এক্সটেন্ডেড ক্যামিও থাকবে উইথ আইটেম সং। এটাও একটা বিরাট ব্যাপার যে অনেকদিন পর ইদিকা পালকে একটা আইটেম গানে আমরা দেখতে পাবো। এর আগে হয়তো সেরকম আইটেম সঙ্গে তাকে দেখিনি। সো এটা একটা বড় ব্যাপার হবে এবং চরিত্রটাও বেশ গুরুত্বপূর্ণ হবে আশা করছি। এই ছবিতে দুটো নায়িকা বলতেই পারো, ইদিকা পাল এবং শুভশ্রী গাঙ্গুলি। সো ছবির গল্প কেমন হয়, তাদের ইউজ কিরকম হয় এই ছবির মধ্যে, সেটা এখন দেখা। সো এটা ছিল দেশু সেভেনের একটা এক্সক্লুসিভ আপডেট। তো এবার লাস্ট যে আপডেটটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে আমাদের সুপারস্টার জিতের পরবর্তী ছবি, কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত ছবিটা নিয়ে। এই মুহূর্তে দাঁড়িয়ে এই ছবিটা ভিএমএস এ মানে বুক মাই শোতে হু হু করে কিন্তু ইন্টারেস্ট বাড়ছে এবং সেটা হয়েছে শুধুমাত্র ট্রেলারটা রিলিজের পরেই। ঠিক আছে, মানে একটা বিরাট একটা সাড়া পাওয়া যাচ্ছে বিএমএস থেকে। ঠিক আছে, যে ইন্টারেস্ট রেটটা রয়েছে, আগে যেটা আমি দেখেছিলাম 8K, ট্রেলার রিলিজের পরে সেটা প্রায় 10K এর উপরে চলে গেছে, 10.2K এই মুহূর্তে যে আপডেটটা রয়েছে। ঠিক আছে, বুঝতেই পারছো যে হাইপ কিন্তু বাড়ছে, দর্শকদের মধ্যে যে এক্সাইটমেন্ট সেটা কিন্তু বাড়ছে। ছবিটা যে আসছে তার যে একটা হাইপ সেটা অবশ্যই মেনটেন রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে। তবে প্রমোশনটা যদি আরো ভালো হতো আরো খুশি হতাম। আমি জানি যে গ্রাউন্ড লেভেল প্রমোশন হবে না, কারণ এইটা সুপারস্টার জিৎ অ্যানাউন্স করে দিয়েছেন যে তিনি সেরকম প্রমোশন নিয়ে কিছু ভাবছেন না। তিনি নিজের ওয়েতে যেটা পছন্দ করেন সেটাই করে যাচ্ছেন আর কি, মানে প্রমোশন নিয়ে অ্যাকচুয়ালি যে পরিকল্পনা তাদের রয়েছে সেটাই তারা করছেন। বাট গ্রাউন্ড লেভেলে কোনো প্রমোশন হবে কিনা তার কোনো কনফার্মেশন নেই। ঠিক আছে, এই মুহূর্তে দাঁড়িয়ে। তো যাই হোক, এটাই ছিল বিএমএস রিপোর্ট ইন্টারেস্ট রেটের এই মুহূর্তে দাঁড়িয়ে। কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতে। তো এগুলো ছিল আজকের এক্সক্লুসিভ আপডেট। ঠিক আছে, তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলো। থ্যাংক ইউ।